হ্যালো বন্ধুরা, আজকে শুক্রবার খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ি দুরকম ডালের, বেসিক্যালি মুগ ডাল আর হইতেছে ছোলার ডাল আছে না, চিকপি যেটা, ওই টাইপের। লাইক আমি অল্টারনেটিং, মানে মাসকলাই তো নাই, সো আমি ছোলার ডাল দিয়ে চালাই দিতেছি। একটু ইন্টারেস্টিং টেক্সচার হয়। I've made this before many times. I had plans যে গরু মাংস রান্না করবো আজকে। ইনিশিয়ালি ভাবছিলাম যে উইন্ডসরের রেদওয়ানকে ডাকবো, বাট ও হইতেছে শুক্রবার ওর বিজি ডে, সো আমার কাছে সমস্যা নেই। আবার নেক্সট উইকে দেখা হবে ওর সাথে। আমার অ্যালগনকুইন পার্কে যাওয়ার প্ল্যান আছে আর কি। প্ল্যানটা হচ্ছে মঙ্গলবারে যাওয়ার প্ল্যান, ঠিক আছে? এখন ব্যাপারটা হইতেছে যে আমি দেখতেছি যে মঙ্গলবার বুধবার বৃষ্টি হওয়ার চান্স আছে। বৃষ্টি হইলে আবার তো গিয়ে পয়েন্ট নাই। ইটস 3 hour ড্রাইভ, রিটার্ন 3 hours, সো 6 ঘন্টা জাস্ট যাতায়াতে। এন্ড হইতেছে যে ওখানে তো আমরা 2 থেকে 3 ঘন্টা দিতে চাই, সো 9 ঘন্টার মতো টাইম পাই। দোজ আর ক্রেজি আওয়ার্স, ঠিক আছে? মানে সবজি খিচুড়ি খাই তো আমি ইউজুয়ালি মানে মিক্স করার জন্য যে সবজিটা আমি ইউজ করি ফ্রোজেন, ওটা খুব অল্প বাকি। I'm gonna use spinach instead. I have like a good amount of spinach left over. But খাওয়া হইতেছে না কিছুদিন, so I'm just gonna add that. Hopefully it's nice. আমার বন্ধু কাউসার শারমিন জেনি গতকাল উচ্ছলের রেজুমে রিভিউ করতে হেল্প করতে, ওইটা দেখি আফটার আমি চুলার জিনিসপাতি বসা দিছি, আমি উচ্ছলকে ফোন দিয়ে I'll convey the message যে ও কি বলছে, কি চেঞ্জেস সাজেস্ট করছে। অনেস্টলি লাইক জেনি আর আমার আরেক ফ্রেন্ড, ওরা দুইজন মিলে আমাকে যেই সাজেশনস দিছিল, they both came in handy. So মানে mainly switching up the language of my resume. জেনিটা was more like details, যেটা চেঞ্জ করলে ATS এ better readability higher হয়। আমার অন্য ফ্রেন্ডেরটা ওর হইতেছে যে একটা মানুষ যখন পড়বে যেটা বাড়বে আর কি। তো that helped out আর কি quite a bit. ওটার পর থেকে I've been getting more interview calls. I've had more interviews this year, especially after the resume changes, for sure. তো এটা এখন একটু কাটাকাটিতে বসবো। সো মাংস ধোয়া হয়েছে, খিচুড়ি করে আমি অলরেডি বসায় দিছি। I have my aromatics separated. এটার মধ্যে যেগুলো দেই, সাদা এলাচ, কালো এলাচ, স্টার অ্যানিস, তেজপাতা, আস্ত জিরা আর হচ্ছে হোল ব্ল্যাক পেপারস, এগুলো দিছি। এখন হাঁড়ি গরম হইতেছে, আর একটু গরম হলে তেল দিব, তেল দিয়ে পেঁয়াজ তারপর অ্যারোমেটিক্স দিব। মাংস অলরেডি সেপারেট করা আছে, দেন আমি মাংস একটু করে ঢালবো। সো ইয়া, অলিভ অয়েল, aromatics. মানে since I've done this enough times, আমার গন্ধটা না পরিচিত হয়ে গেছে। As with any রান্না really, মানে you start off with like measured, একদম strict measurements, যে এটা এতটুকু, এটা 1 চিমটি, exactly 8টা whole black peppers, হ্যাঁ এই টাইপের measurement দিয়ে you start. But if you do something enough, you kinda like, you can smell it, you can see the colors, so তখন ওই সেন্স গুলো কাজ করে। So even if it's not like একদম close to perfect হয়, but it's still pretty good. এটা বেসিক্যালি আরেকটু ব্রাউন হবে, হইলে দেন আমি মাংস দেওয়া শুরু করবো। মাংস অলরেডি কাটা আছে, পানিতে ভিজাইছি, it's cleaned up, just এমনি তুলে ভিতরে চলে যাবে। Then I have all my মশলাস that I need to provide, বাইরে আছে আদা রসুন বাটা, যেটা ঝোল ঘন করে আর কি। লাস্ট আমি গরু মাংস আর খিচুড়ি রান্না করছিলাম যখন আদিবা, ফাবি, খুশনুর আর রায়হান ব্রো আসছে, হ্যাঁ। সো ইট ওয়াজ নাইস। ওরা 4 জন আসছে। আমি অনেক ওয়ারিড ছিলাম যে মাংস রান্না করতেছি, দেরি হবে এই সেই, বাট পরে I'm like, why am I worried? Like ওরা আসতেছে, ওরা এসে তো ডিরেক্টলি খাবে না, they're gonna freshen up, sit down, have a chat, relax, and then slowly start, right? তো ওইটাই হইছে, and it gave me just enough time for the khichuri to happen, for the গরু মাংস to cook perfectly. They liked it. I think ওটা ভালো লাগছে আমার রান্না খেয়ে।
মাংস ঢালার সময় চলে আসছে মাংস। পানিটা also before হাড্ডির পিসটা, এটার মধ্যে যে বোন ম্যারোটা হয়, if it মানে enters the cooking মানে গলে যায় যখন, it's really nice, but এটা আমি সবসময় একটা আধা গলা রাখতে পছন্দ করি because I like having it like হাড্ডা এটা সেপারেটলি খিচুড়ির সাথে মিশিয়ে মাখা খেতে এত ভালো লাগে। আমি যদি পাতলা ঝোল চাই তাহলে পাতলা মানে অল্প দিতে হয়, আর যদি ঘন ঝোল চাই তাহলে আমি খুব অল্প দিই। that's all I'm gonna give। আমার এই যে পাতলা ইয়া করে খাইতে ওটাই ভালো লাগে। এটা আমি গ্রিল রান্না করতেছি, আর এটা ঝোল অত ঘন হওয়া। খিচুড়ি ডান, নরম নরম খিচুড়ি হয়েছে। গরুর মাংস অলমোস্ট ডান। আর একটু পানি দিছিলাম বিকজ ঝোল বেশি ঘন হয়ে গেছে, দ্যাট টেন্ডস টু হ্যাপেন। টেম্পারেচার কমায় দিছিলাম, বাট অনেক ক্ষেত্রে ঝোল জাস্ট ঘন হয়ে যায়, সমস্যা নাই। আমি এবার মাংস যে রান্না করছি এই ব্যাচটার কালার খুব বেশি পারফেক্ট লুকিং হয় নাই বিকজ আমি হলুদ বেশি দিয়ে ফেলছি, সো ইট লুকস মোর yellowish orange versus like there needs to be like needs to look a little red, which happened the last 2 times I made it এখানে প্লাস টরন্টোতে। তাই এটাই যেটা রিয়েলাইজ করলাম যে আমার লাল মশলাটা আগে দিয়ে দেন হলুদ ভাবে মেজার করে দিতে হবে বিকজ হলুদটা তো জাস্ট অ্যাডস কালার এন্ড একটা ফ্লেভার দেয়, অতিরিক্ত দিলে আবার হবে না, বাট দ্য মিট টেস্ট প্রিটি গুড, সো should be good. Oh yeah, taste really good. ঝোলের ঘন ঠিক আছে, মাংসর কনসিস্টেন্সি ভালো হওয়ার কথা, আমি খেয়ে বলবো না কিরকম, but it looks a little orangish and it should be a little more red, so ওইটাই, but yeah, এমনিতে functioning it should be perfect. Sheila McKenna পার্কে আসছি। ভালো লাগতেছে। আমি যখন প্রথমবার আসছিলাম তখন এখানে একদমই কিছুই ছিল না, গাছের পাতা সব নাই, এখন অনেক গাছের পাতা আছে। I just started using the bug repellent cream, so far আমার গায়ে মানে ফেসে দিই নেই, গলায় হাতে আর পায়ে দিছি, সো কোনো বাগস আপাতত বিরক্ত করতেছে না, বাট ফেসের সামনে করতেছে একটু। This is a nice little addition. এটা লাগবে অ্যালগনকুইনে, এত পোকা এত মশা কামড়ায়, ঠিক আছে, ওখানে ফুল হাতা ছাড়া যাওয়াটা ডিফিকাল্ট আর কি। যাই হোক, আমি আগেতে থাকি, দেখি ইন্টারেস্টিং কিছু দেখলে দেখাবো। This is where I fell the last time. পিছলে পড়ে গেছিলাম বিকজ পুরোটা আইস হয়েছিল। চুল কাটাইছি আজকে 6 তারিখ, so Ahmad is back from Egypt. Yeah, he delivered. আমার মনে হচ্ছিল যে লাগবে লাস্ট কিছুদিন, it has been আমার মনে হয়েছে যে একটু আনরুলি লাগতেছে সাইড এন্ড পিছে মেইনলি, but yeah, একটু shorter length hair, so it'll be easier for me to manage and overall, you know, cleaner. And every time আমি চুল কাটাই আমার নিজেকে আরো organized মনে, I've said that before, I feel more organized when I get a haircut. I'm not sure what it is, right? And also আমার skin এ যদি কোনো মানে breakouts হয়, pimples, I don't know, they also clear up আস্তে আস্তে করে। Yeah, এটা আর কি। দেখি ব্রাদার নাদারের সাথে কথা হইতেছিল, gotta call him back, so yeah. আমি হইতেছে আজকে গ্যাটনো পার্কে wolf trail করতে চাইছিলাম। It's a 9.3 kilometer loop with a good amount of like incline, but ওখানে গিয়ে দেখি যে পার্কিং লট ফুল, তখন অলরেডি 12টা 20 বাজে। তারপর থেকে আমি ঘুরতেছি আশেপাশে to see আমি আশেপাশে কোন ট্রেল করতে পারি কিনা। apparently there was a triathlon, আর আজকে the weather is great, so a lot of people are coming by to go to the beach, or মানে ওখানে পাশেই লেক মিক তো, so it's really nice.
আমি কিছু দূর যাচ্ছিলাম, বাই, টেক কেয়ার। আমি বের হয়ে আসতেছিলাম and I saw these two white folks ওরা হইতেছে বলতেছে এরকম they're doing this sign and I'm like আচ্ছা ঠিক আছে আমি let me stop. I stopped and they're like আমাদের গাড়ি P4 এ রাখা, can you drop us off there? তা আমি দেখি আমার ম্যাপ কাজ করতেছে না এখানে because আমরা এত দূরে যে আমরা নেটওয়ার্কের বাইরে, so I'm like হ্যাঁ sure আমি নিয়ে নিছি ওনাদেরকে, Paul or Dan, ঠিক আছে, they're very friendly people, গাড়ি তো they're barrels, thank you and then that turns out ওরা যেখানে গাড়ি রাখছে ওখান থেকে তারা হেঁটে 50 মিনিটের মতো ক্রস করে দেন তারা ওল্ড ট্রেল করছে করে then they're fucking tired and এখন they're like fuck মানে how do we do this or that, right? So I helped them, ওদের লটে নামাইছি, এখন I'm gonna head towards P11 ওখানে গাড়ি পার্ক করবো and then I'm gonna do a hike. Yeah, আমি পার্কিং লট 9 এ গাড়ি রাখছি, রেখে আমি হেঁটে হেঁটে পার্কিং লট 11 এ যাচ্ছি অ্যান্ড ওইটার সাথে যে ডিসকভারি ট্রেল আমার টার্গেট হচ্ছে ওইটা করা, বিকজ এখন আসলে অপশন অনেক লিমিটেড, ওল্ড ট্রেল করা হবে না লাইকলি। ওল্ড ট্রেল তো অনেক দূরে, এখান থেকে 1 ঘন্টার উপরে ডিস্টেন্স, প্লাস দেন গিয়ে 3 ঘন্টা। I'm not doing a 4 or 5 kilometer, sorry 5-hour hike, fuck no. I need to do one that's manageable. So আমি ডিসকভারি ট্রেলের সাইডটা ধরে আগাতে চাচ্ছি, আমি see it'll be a new one for me to do. So yeah, see how it goes. The goal was to do the wolf trail, হইল না, বাট আমি ডিসকভারি ট্রেলে উঠছি, একটু unsure কত লম্বা, but will not be 9 kilometers, it won't be, ঠিক আছে, it'll be considerably less. So দেখি কিছু দূর যাই, গিয়ে I'll decide where I turn back, ঠিক আছে, rather see something new. এখানে একটা লেক মিশের পাশে একটা বেঞ্চ আছে নাকি, ওই বেঞ্চ পর্যন্ত যাওয়ার ইচ্ছা আমার, see how long it takes. ডিসকভারি ট্রেল আরো কিছু দূর গেছি, it's really nice, but at the same time কিছু পার্ট এত আইসোলেটিং যে মানুষজন একদমই নাই, that it can get a little scary from time to time because I felt the presence of other animals. I'm not sure if, I don't think they were মানে aggressive আর কি, so issue হয়নি so far, but these views are so nice and magnificent. এই জন্য আসছি আর কি, এটা মেন্টাল রিফ্রেশারের জন্য ভালো যে I'm getting that, even though আমি wolf trail করতে পারলাম না, বাট সমস্যা নাই, যে জায়গাটাতে আসছি I think Hope's Bay বলে এই ছোট বেটাকে, এখানে পানি অনেক ক্লিয়ার, বাতাস অনেক পরিষ্কার, ঠিক আছে, প্রাইভেট, এখানে একজনের বাসাও আছে, ও দেখো the house and the view. আমি 6.15 kilometers হেঁটে ফেলছি অলরেডি, এর মধ্যে 1.5 কিলোমিটার আর কি নর্মাল রাস্তাতে, তারপর থেকে ট্রেল শুরু হয়েছে। সো আমি হেঁটে যাইতেছি, হোপস বে ক্রস করছি, বাট আমার টার্গেট একটা বেঞ্চ আছে বাই লেক মিশ whatever it might be, ওখানে যাওয়া, ওখানে আমার ব্রেকটা নেওয়া, দেন স্টার্ট হেডিং ব্যাক। আই থিঙ্ক আমি আর বেশি দূরে নাই, যেহেতু আমি wolf ট্রেলটা করতে চাইছি কিন্তু এটা করার সুযোগ আজকে আমার হয় নাই, আমি এটা করতে চাই, হ্যাঁ আমি ওইটাই চেষ্টা করতেছি শেষ করার, বাট দিস ইজ মাচ লঙ্গার। আই থিঙ্ক wolf ট্রেলের ইনক্লাইন আরও বেশি ছিল, এইটার হইতেছে ডিস্টেন্সটা বেশি বাট ইনক্লাইন কম। আমি আজকে wolf ট্রেল করতে চাচ্ছিলাম, that was supposed to be 9.3 kilometer loop,
বাট P13 পার্কিং লট ফুল ছিল, P12 পার্কিং লট ফুল ছিল, বিকজ ওল্ড ট্রেল যেখান থেকে শুরু হয় মানে P13 এর পয়েন্টটা থেকে অ্যাটলিস্ট ওটার পাশেই লেক মিক, সো মানুষজন ওখানে সাঁতার কাটতে আসে। অ্যান্ড তখন হইতেছে যে so you have people who are here to hike and people who also want to get down at the lake. So দুই গ্রুপে আসে আর কি, এসে হইতেছে পার্কিং নিয়ে টানাটানি লেগে যায়। সো পার্কিং ছিল না, কিছুক্ষণ ওয়েট করছি, হইলো না। দেন আমি আগানো শুরু করলাম P9 দিকে। P9 গাড়ি রাখছি, রেখে 1.5 কিলোমিটার হাঁটছি, হেঁটে দেন ওখান থেকে হাইক করা শুরু করছি ডিসকভারি ট্রেলে, যে লেক মিকের একটা লুক আউট আছে, এখানে পানির কাছে হবে, ওখানে কাছে আর কি। তো ওইদিকে রওনা দিলাম। 5.5 কিলোমিটার্স হাঁটছি, এসে এখন লেক মিকে বসে আছি আমি। একটু হেজি ওয়েদার, বাট অন আ রিয়েলি ওয়ার্ম ডে লাইক টুডে, যে 30 ডিগ্রি হয়ে আছে, ভালোই লাগতেছে। ইভেন সূর্য যখন বেরোচ্ছে তখন, বিকজ দ্য সান is so nicely shiny and the water is so clean, it's just reflecting off. কানেও আরাম লাগতেছে, এখানে যে সাইডটা কাপল আছে, বাট ওর একটু দূরে ওদের মতো প্রাইভেসি নিয়ে আছে আই গেস। আর আমি এখানে আমার মতো বসে আছি, খাইলাম ফ্রাইড রাইস বানিয়ে আনছিলাম, খেয়ে এখন একটু পরে উঠে I'll start heading back. ফিরতেও টাইম লাগবে, I'm assuming 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো হাঁটা হবে। তাই নিডেড আ ব্রেক, ভালো হয়েছে ব্রেক হলো পানির কাছে বসে। সো yeah, let's see how it goes. এই ট্রেলটা খারাপ না, it's definitely different from all the trails I've done before. কেবেকের মানে ইভেন গ্যাটনো পার্কের এক একটা ট্রেলের মধ্যে খুব ডিফারেন্স আছে, উঁচা নিচা লেক এর উপর বেস করে। হ্যাঁ, এটার ভার্টিক্যালিটি অনেক বেশি, মানে অনেক উঠতে হয় নামতে হয়, ঠিক আছে। নট as much as Wolf Trail I believe, বিকজ এটার অনেক উঁচা ভিউ হওয়ার কথা ছিল, বাট এটার ভার্টিক্যালিটি স্টিল প্রিটি, মানে উঠা নামা অনেক হাই। অ্যান্ড টোটালটা হইতেছে, আমি অ্যাটলিস্ট যতটুকু করছি, আই এম নট ডুইং আ লুপ, I'm just going in 5.5 kilometers and then heading back. So that makes it an 11 kilometer if I start at P11. যেহেতু আমি P9 এ স্টার্ট করছি, which is 1.5 kilometers further down. So আমার জন্য হইতেছে আর একটু বেশি হয়ে যায়, 3 কিলোমিটার বেশি হয় আমার জন্য। সো আমার জন্য হইতেছে 14 কিলোমিটার হয় আর কি। সো আমার জন্য 14 কিলোমিটার হাইক হলো আজকে, not bad. I don't know, আজকে মেবি আমি ওয়ার্কআউট করবো না, প্লিজ আই ডোন্ট থিঙ্ক আমার লাগবে আর কি। 14 কিলোমিটার হাঁটার পরে ভালো কার্ডিও হইতেছে, অ্যান্ড আই উড সে স্ট্রেংথ ট্রেনিংও হইতেছে, যদি ইনক্লাইন হয়েছে আর কি। আই হ্যাভ ব্যাগস উইথ মি, আমার ক্যামেরা আছে সাথে, তো ওইটাই। এই ট্রেলটা ভালো, এই ট্রেলটা ভালো। আমি আনশিওর যেটা আমি রিপিটেডলি করবো কিনা, আনলাইকলি, বিকজ এটার যে ভিউটা ছিল লাস্টে গিয়ে, এটা আমার কাছে একটু আন্ডারওয়েলমিং লাগছে। কুড বি যে হয়তো বেটার ওয়েদার আসলে একটু অন্যরকম হবে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ প্রবলেম। আই থিঙ্ক দিস ইজ আ গুড ট্রেল, বাট নট ওয়ান আই উইল রিপিট অ্যাগেন আর কি। Back at the parking lot where the trail started. So parking lot 11 থেকে trail start হয়েছে, আর আমি parking lot 9 এ parked. So এখন আমি 11 থেকে রাস্তার সাইড দিয়ে হেঁটে parking lot 9 এ যাইতেছি। এক তো ওখানে ফ্রি পার্কিং, প্লাস ওখানে আমি গাছের তলায় রাখছি, সো ভালো জায়গায় রাখছি, গাড়ি বেশি গরম হওয়ার কথা না। আজকে যে ট্রেলটা করছি ডিসকভারি ট্রেল,
It's called the Discovery Trail because ফ্রেঞ্চ মানুষজন যখন কেবেকে এসে বিভিন্ন এরিয়া রিজনগুলো দেখতেছিল, ডিসকভার করতেছিল, মেইনলি চেলসি একটা এরিয়া আছে আর লেক ফিলিপের আশেপাশে। সো লেক ফিলিপের ওখানে তো 3টা লেক, তো এই রিজনটা চেলসি আর লেক ফিলিপের মধ্যে যে রাস্তা ধরে গিয়ে গিয়ে বের করা হয়েছে, ওই রাস্তাটা হইতেছে ডিসকভারি ট্রেলের পার্ট। সো এই ট্রেলটা ইউজ করে একদম আর্লি ফ্রেঞ্চ কলোনাইজার যারা এখানে আসছিল এই এরিয়াটা কলোনাইজ করতে, রিজনটা ম্যাপ আউট করতে, চিনতে, বুঝতে, সো ওরা এই ট্রেলটা ইউজ করতো। বাট এই উইকটা হইতেছে ভালো অ্যামাউন্ট অফ হাঁটা হইল। সো ওভার 30 কিলোমিটার্স হয়ে গেছে আমার, হুইচ ইজ নাইস। আসলে এটাই চাচ্ছিলাম যে নেচারের মধ্যে কিছুটা সময় কাটাবো, কোয়াইটের মধ্যে, মানুষজন কম থাকবে, ঠিক আছে। এই ট্রেলটা আমার ভালো লাগছে। এটার মাঝে একটা জায়গা আছে হোপ কোভে, ওখানে বসার জন্য ভালো, ইটস ভেরি নাইস অ্যান্ড ওপেন, ওখানে পোকামাকড় কম। আর যেই লেক মিশ এর পাশে যেই জায়গাটাতে আমি বসতে চাইছিলাম, ওই জায়গাটা মোটামুটি ওটা সুন্দর আছে, বাট ওই এরিয়াতে ওইটাই মেইন জিনিস। তো ওখানে প্রচুর মানুষ আসে, সো ওখানে এরকম প্রাইভেসি বা এরকম জিনিসপাতি পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো যাই হোক আর কি, রাস্তার সাইড দিয়ে হাঁটতেছি, একটু পরপর সামান্য বৃষ্টি পড়তেছে। অ্যাজ ইউ ক্যান সি আকাশে ঘন মেঘ শুরু করছে, একদম খোলা আকাশ, 30 ডিগ্রি গরম, আর এখন বৃষ্টি হইতেছে হালকা হালকা। নট আ ব্যাড ওয়ে টু এন্ড ইট। আজকে ওয়াজ আ নাইস ডে। শুরুতে পার্কিং পাইলাম না, দেন ফেরত যাওয়ার টাইমে আই হেল্প টু হিচহাইকার্স অ্যান্ড মানে ওদের গাড়ির কাছে ওদেরকে নামাই দিছি। অ্যান্ড দেন আমি ইম্প্রোভাইজ করে নতুন একটা ট্রেল করলাম, সেটা আমার একটা সোলো হাইক হয়ে গেল। এই সামারে তো আমি 5টা করতে চাচ্ছিলাম, সো দ্যাটস নাইস যেটা হয়েছে। বাট ইয়া, এখন যাই, গাড়িতে উঠি। I need to go home. I'm going to shower, drink a lot of water. আমি 1.5 লিটার পানি আনছিলাম, অলমোস্ট শেষ। সো আর সাথে কিছু খাবার নিয়ে আসছিলাম ট্রেলের জন্য। আমি টোফু, বিফ, কিমচি, ফ্রাইড রাইস আনছিলাম উইথ সটেড ভেজিটেবলস ভিতরে, আর খেজুর অ্যান্ড ব্লুবেরিজ আনছিলাম ফর ডেজার্ট। সো ইয়া, আই ফিল লাইক ভালো ট্রেল ফুড আনছি, বাট অবভিয়াসলি এটা হাওয়া হয়ে গেছে, আমার পেটে এখন খাবার নাই। হাঁটতে বেরোইছি, 10 কিলোমিটার হাঁটার কথা, 6.47, 6.5 হয়ে গেছে অলরেডি। একটু বসছি আর কি পানির কাছে এসে, রিডো রিভারের মুনিস বের কাছে, যেখানে আমি নর্মালি আসি আর কি। আজকে ওয়েদার খুবই ভালো, একটু দৌড়াদৌড়ি গেছে আজকে, বাট এক্সপেক্টেড। লয়ারদের সাথে কোঅর্ডিনেট করা লাগতেছে এখনো পেয়ার অ্যাপ্লিকেশনের জিনিসটা নিয়ে। একটা জিনিসে এত টাইম লাগে, মানে the feeling of impatience is slowly creeping up on me, but at the same time I know if I'm ever supposed to be patient, it's right now, so I will be. I will do what it takes, whatever level of patience is required, it'll happen. ওইটাই। বাট ইয়া, ভালো সো ফার, সুন্দর একটা দিন যাচ্ছে, অনেক সুন্দর অ্যাকচুয়ালি, অনেক সুন্দর। সোমবার আজকে, সোমবার, এত সুন্দর একটা সোমবার। আজকে গরমও কম, আজকে সামার, বাট এখন অলরেডি টেম্পারেচার 20 ডিগ্রি নিচে চলে গেছে, হুইচ ইজ ইনসেইন, কারণ সামারে তো 25-এর মতো অ্যাভারেজে থাকে। মাঝে কিছুদিন এত গরম পড়ছে যে আমার বেডরুমের একটা হ্যাং করা ছবির আঠা খুলে গেছে, ইট ফেল, ঠিক আছে। পরে আই put it up with actual like একটু physical nails, যেটা এরকম আর কি। তো ওইটাই, যাই হোক, আমি ওইটাই ভাবতেছি যে একটা একটা করে যে জিনিসগুলো হওয়া দরকার
ওইটা না হয়ে যাবে, যে সময় লাগবে। আর একটা মেসি আর কমপ্লেক্স সিচুয়েশন থেকে এক্সিট নেওয়া তো ইজি না, ইট উইল টেক টাইম। তা আমি যেটা শিখছি আর কি এই কয়েক বছর, যে মানে ছোট ছোট অ্যাকশনসও ক্যান হ্যাভ ম্যাসিভ কনসিকুয়েন্সেস ইভেন ইফ ইউ ডিডন্ট নো অ্যাট দ্য টাইম। আবার সার্টেন জিনিসে লাফায় পড়ার আগে চিন্তা করা লাগে অনেকবার। অ্যান্ড আই গেস আমি আরেকটু বেটার ইকুইপড। শখটা আসলে দরকার ছিল লাইফে, হ্যাঁ, মানে এইটাই। Apparently we meet people we are supposed to meet, so we become the people we are supposed to become. But ওইটাই। আর I think it's also important to learn tough lessons from people যারা তোমার কাছে একটা টাইমে অনেক কিছু মিন করছিল, বাট একটা টাইমে গিয়ে they don't really mean much. You remember them as a lesson. Yeah, তো ওইটাই। বসে আছি পানির সামনে। It's really nice. 10 মিনিট থাকবো আর। সবসময় একটু রাখলেই এই দেরিটা হইতেছে ক্যামেরার সামনে থেকে সরে যাবে। ঠিক আছে, আজকে শনিবার ছিল। আমি ইউজুয়ালি ব্লগস যে ফ্রিকোয়েন্সিতে করি ওই ফ্রিকোয়েন্সিতে করা হইতেছে না। আমার মনে হইতেছে বারবার যে আমি নতুন জিনিস তো করতেছি না, সো আমার জাস্ট ওরকম করার ইন্টারেস্ট কাজ করতেছে না। যাই হোক আর কি, আই নো আমার বাংলাদেশের হোমিজগুলা টাঙ্গো আর হাওড়ে যাইতেছে, সো আই এম প্রিটি এক্সাইটেড টু সি দ্য ফটোজ when it happens. But yeah, আজকে শনিবারে সকালে I was supposed to leave my winter tires at a tire storage. এতদিন আমার গাড়ির পার্কিং লটে রাখতেছিলাম, মানে আমার পার্কিং স্পটটাতে, কিন্তু রিসেন্টলি আমাকে বলছে যে ওখানে রাখা যাবে না। সো আমার কাছে ফাইন, I have to find a place, তা খুঁজে বের করছি, কালকে রাখবো। আর আজকে এমনিতে সকালে কি করলাম জানি, ও হ্যাঁ, সো অটোয়ার নর্দার্ন রিজনে, মোস্টলি অটোয়ার ওয়েস্টে গিয়ে নর্থে কানাডা একটা রিজন আছে, ওখানে হইতেছে বায়োডাইভার্সিটি রেস্টোরেশন প্রজেক্ট হইতেছে একটা, মেইনলি নেটিভ যে ফ্লোরা আর ফনা রেস্টোরেশন করা, কারণ অনেক ইনভেসিভ স্পিসিস অফ প্ল্যান্টস চলে আসে যেগুলো হইতেছে নেটিভ জিনিসপাতি ওয়াইপ আউট করে ফেলে, সো পোকামাকড় বার্ডস কমে যায় ইন জেনারেল। সো দের ইজ আ প্রজেক্ট যেটা 6 মাসের মতো হবে। I think it all started running maybe 1 month ago. আমি volunteer formটা পেয়ে আমি fill up করছি, and I showcased one of my photos that I took of a ladybug, which is one of my best photos honestly. But yeah, ওইটা দেখে বলছে হ্যাঁ sure তুমি আসো। তা আমি আজকে গেছিলাম, ওখানে monarch butterflies দেখছি, bumblebees দেখছি, তারপর অনেক রকমের বাগস দেখছি, চেষ্টা করছি ছবি তোলার। নট শিওর কত ভালো আসবে, বাট some of them are decent. আর বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স, দেন হইতেছে যে বিভিন্ন রকমের প্ল্যান্টস ওখানে ছিল, সো ওগুলোরও ছবি তোলার চেষ্টা করছি। ছবি টবি তোলার পরে হইতেছে যে আমি ওখান থেকে চলে আসতেছি যখন, তখন মনে হচ্ছিল যেটা হাইকে যাই, বাট পরে আই ডিসাইডেড এগেনস্ট ইট। ভাবলাম যে হাইকে না গিয়ে ইজিপ্টের যে এম্বাসি, ওখানে একটা ইমার্জেন্সি প্রোটেস্ট হইতেছে, যেহেতু ইজিপ্টের বর্ডারে, মানে গাজার প্যালেস্টাইনের ইজিপ্টের বর্ডারে ইনাফ খাবার আছে ইজিপ্টের সাইডে, বাট রাফা ক্রসিংটা খোলা হইতেছে না বলে খাবারটা যাইতে পারতেছে না। সো ইয়া, এটা নিয়ে হইতেছে ইজিপ্টের এম্বাসিগুলোতে প্রেশার ক্রিয়েট করতেছে এখানকার অ্যাক্টিভিস্ট যারা আছে, বিভিন্ন দেশের মানুষজন, ইরান, টার্কি, ওরা এসে হইতেছে প্রোটেস্ট করতেছে। আমি গিয়েছিলাম 30 মিনিটসের মতো। কম্পেয়ার টু রেগুলার প্রোটেস্ট যেটা অনেকখানি গ্রাউন্ড কভার করে, এটা হইতেছে একটা এম্বাসির সামনে হইতেছে, সো এটাতে মানে অত বেশি ছিল না আর কি, মানে অত ভিড় ছিল না, অত বৈচিত্র্য ছিল না। সো 30 minutes was more than enough for me to like take photos. Maybe
আমি আরো কিছুক্ষণ থাকতে পারতাম, তাহলে হইতেছে যে হয়তো আরো ইউনিক জিনিস দেখতাম। বাট আই থিঙ্ক আই স্পেন্ড আ গুড অ্যামাউন্ট অফ টাইম দেয়ার। আমার খুব গরম লাগতেছিল আজকে, সুপার সানি আর 30 উপরে। পরে ওখান থেকে চলে আসছি, এসে হইতেছে ডিনার রান্না করলাম। 2টা বেকড পটেটোস, 2টা বিফ প্যাটিতে বিফ বার্গার স্যান্ডউইচ আর কি, মানে বার্গার বলতেছি পারে বেসিক্যালি লাইক একটা ব্রেড 2 ভাগ করে স্যান্ডউইচ বানাইছি আর কি। অ্যান্ড হইতেছে আমার রেগুলার সালাদ। সো খাওয়া দাওয়া ভালো হয়েছে। এখন ডিমন স্লেয়ার দেখতেছিলাম একটু, ভাবলাম যে বেলার সাথে একটু সময় দিই। বেলা সেখানে এই বিড়ালটাকে আমার এত পছন্দ, ঠিক আছে, এত পছন্দ। আসো আসো, এই যে এখানে আমাকে ট্রিট দিয়ে মানে ট্রিটের লোভ দেখে আনার চেষ্টা করতেছি আর কি। এই যে ক্যামেরা শাই, প্যারা নাই, একটু তো দেখা যাইতেছে। এই যে আমার বিড়াল, কালো একটা বিড়াল, ফেসের মাঝে একটা অরেঞ্জ স্কার, মানে coolest fucking cat alive. চলে যাইতেছে। Get this Cheetos, catnip. তোমার ফেভারিট না? তোমার বাপেরও ক্যাটনিপ, মানে আমি তো ক্যাটনিপ খাই না, আমি তো অন্য জিনিস খাই। সো আসো আসো, এই যে এখানে আছে, খাও। আরেকটা আছে। আসো আসো, এই যে এখানে আসো, এখানে আসো। She's gotten more comfortable আর কি, as you can see. ও এখন বারান্দায় মাঝে মাঝে আসে, আনসুপারভাইজ আসতে দেই না, সাথে নিয়ে আসে আর কি। ওটা আমার পায়ের স্কিন একদম ড্রাই হয়ে ফাইটা শেষ। বাট আই ডোন্ট থিঙ্ক আমার ফিট পিক্স দেখানো উচিত, at least not for free.